হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল শিটে ডেস ফর্মুলার ব্যবহার। এটা একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, যারা ডাটা এন্ট্রিতে কাজ করেন মূলত তাদের জন্য খুবই এটা ইম্পর্ট্যান্ট। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিলাম। এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেলে এখানে আমি মূলত কয়েকজন শ্রমিকের জয়েন ডেট সহ একটি লিস্ট করে রেখেছি। তো ধরুন আপনার বস আপনাকে এরকম একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলছে, তাড়াতাড়ি এদের চাকরির বয়সটা বের করো, কতদিন যাবত এরা এই কোম্পানিতে চাকরিরত অবস্থায় রয়েছে। তো এখন আপনি কি করবেন, প্রত্যেকটা শ্রমিকের যদি এক একটা জয়েন ডেট ধরে হিসেব করে যদি আপনি এই ডেটটা বের করতে যান বা এই দিনটা বের করতে যান, তাহলে কিন্তু আপনার অ্যাভেলেবেল সময় লেগে যাবে। তো এই অ্যাভেলেবেল সময় যেন না লাগে আর কি করে আপনার বসকে আপনি 1 মিনিটের মধ্যে কাজ করে তাক লাগিয়ে ফেলতে পারেন, সেই পদ্ধতিটাই কিন্তু আজকে দেখিয়ে দেব। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমাদের উপরে যে রটি রয়েছে, যে কোনো একটা কলমে আমরা আমাদের বর্তমান যে ডেটটাতে আমরা কাজ করব সেই ডেটটার তারিখটা বসিয়ে দেব। তো আমি আজকের ডেটটা এখানে বসিয়ে দিলাম। আমরা যে ঘরটাতে এমপ্লয়মেন্ট এজ বসাতে যাব বা চাকরির বয়সটা বসাতে যাব, সেই ঘরটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করে দিব। ইকুয়াল টু প্রেস করার পর আমরা লিখে দেব এখানে DAOS। তো এই ডেসটা টাইপ করার সাথে সাথে কিন্তু আমাদের নিচে ফর্মুলাটা চলে এসেছে। ডাবল ক্লিক করে আমরা এটা নিয়ে নিব। দেন এখানে খেয়াল করেন, আপনাকে কিন্তু সূত্র মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখলে হবে ইন ডেট। তো ইন ডেটটা হচ্ছে কি বোঝায়? ইন ডেটটা বলতে বোঝাচ্ছে যে কতদিন পর্যন্ত বা কোন দিন পর্যন্ত আপনি হিসাবটা রাখবেন। তো আমি আজকের ডেটটা পর্যন্ত হিসাব রাখবো, যেহেতু আমি এখানে ডেটটা লিখেছি, একটা ক্লিক করে দিব। দেন কিবোর্ড থেকে কমা প্রেস করে দিব। কিবোর্ড থেকে কমা প্রেস করে দেওয়ার পরে এখানে কিন্তু স্টার্ট ডেট দেখাচ্ছে। এই স্টার্ট ডেট কোনটা? এই স্টার্ট ডেট হচ্ছে এই শ্রমিকের জয়েন ডেটটা। তো আমি এখান থেকে জয়েন ডেটটা ক্লিক করে দিব। জয়েন ডেটটা ক্লিক করে দেওয়ার পরে ক্লোজ করে ইন্টারপ্রেস করে দিব। তো দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে 83 দিন। তো এই সুজন এর চাকরির বয়স 83 দিন। তো এটা ধরে যখন আমি পুরোপুরি টেনে দিব, তখন কিন্তু আমার এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করব কিভাবে? আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো যে আমার যে ইন ডেটটা রয়েছে সেটা কিন্তু মূলত যে ডেটটা রয়েছে তার নিচে চলে এসেছে। আমরা যদি আরেকটা ক্লিক করি, সেটা দেখুন এই যে এমপ্লয়িজ আইডি রয়েছে, আইডির মাঝখানে কিন্তু ঘরটা চলে এসেছে। তো এটা আমরা কিভাবে ফিক্সড করব? ফিক্সড করার জন্য আমরা মূলত প্রথম সূত্র যে বসিয়েছি সেখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের যে কলামে ডেটটা রয়েছে তারপরে একটি ডলার চিহ্ন দিয়ে দিব ফিক্সড করার জন্য। এই যে বিতে যেহেতু আমাদের ইন ডেটটা রয়েছে, আমরা বির সামনে একটি ডলার চিহ্ন দিয়ে দিলাম এবং ইন্ডের ঘরের সামনে একটি ডলার চিহ্ন দিয়ে দিব এই সূত্রটা ফিক্সড করার জন্য। তো আমি এখানে দিয়ে দেওয়ার পর ইন্টার প্রেস করে দিলাম। এখন যদি আমি টেনে পুরোটা বসিয়ে দিই তাহলে দেখতে পারবো আমাদের সূত্রটা ঠিক আছে কিনা। তো আমি এটা টেনে দিচ্ছি। টেনে দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি সবগুলো ডেট চলে এসেছে কোনো নির্ভুল ছাড়াই। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এই ইন ডেটেই ফিক্সড রয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।